আমরা তো মা কালীকে পুজো করি, তাই না? কিন্তু একবার ভেবে দেখেছেন তার রূপটা একই সাথে পূজনীয় আবার ভয়ঙ্করও? মানে একজন মা যিনি স্নেহ আর ভালোবাসার প্রতীক, তার এমন ভয় ধরানো রূপ কেন? আজ আমরা ঠিক এই গভীর রহস্যটা নিয়ে কথা বলবো। চলুন একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা। তো একদম প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটাই হলো, কেন মা কালীকে আমরা এই ভয়ঙ্কর রূপে দেখি? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কি মানের পেছনের, কি লুকিয়ে আছে এই রূপের আড়ালে? তো প্রথমেই যে ব্যাপারটা আমাদের ভাবায় সেটা হলো এই ভয়ঙ্কর মা, এই ধারণাটা। মানে একদিকে তিনি মা, আবার অন্যদিকে ভয়ঙ্কর। এই যে একটা ধাঁধার মতো ব্যাপার, চলুন আগে এটা বোঝার চেষ্টা করি। দেখুন, একদিকে যখন আমরা মা বলি, মাথায় কি আসে? স্নেহ, করুণা, নতুন কিছু সৃষ্টি করা, তাই তো? আর অন্যদিকে মা কালীর রূপটা দেখুন, হাতে খড়গ, গলায় মুন্ডমালা, আর সব কিছু ধ্বংস করে দেওয়ার একটা ইঙ্গিত। দুটো তো একেবারে উল্টো জিনিস। কি করে একজনই একই সাথে সৃষ্টি আর ধ্বংসের প্রতীক হন? এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? আচ্ছা, চলুন এবারে রূপের একটা প্রতীকের অর্থ খোঁজার চেষ্টা করি। সবার আগে যেটা চোখে পড়ে সেটা হলো তার গায়ের কালো রং। এই কালো রং বা অন্ধকারের মানেটা আসলে কি? প্রথমেই বলে রাখি, এই অন্ধকার কিন্তু খারাপ বা অশুভ কিছুর প্রতীক নয়। এর পেছনে একটা বিশাল বড় দর্শন কাজ করছে। আসলে এই কালো রংটা হলো পরম সত্যের প্রতীক। মানে এমন এক বাস্তবতা যা কিনা সব রকম রূপ আর রঙের ঊর্ধ্বে। ভাবুন তো, এই রংটা সেই বিশাল শূন্যতার মতো, যেখান থেকে সবকিছু তৈরি হচ্ছে, আবার সবকিছু একদিন সেখানেই ফিরে যাবে, মিশে যাবে। তাই তার এই রংটা আসলে জন্মমৃত্যু চক্রের বাইরে এক অসীম অস্তিত্বের কথা বলে। আচ্ছা, গায়ের রঙের পর এবার আসি আর একটা খুব শক্তিশালী প্রতীকের কথায়। সেটা হলো তার গলার মুন্ডমালা। কেন তিনি কাটা মাথার মালা পরে থাকেন? এই চিহ্নটা কিন্তু তার আসল পরিচয় বোঝার জন্য একটা বিরাট বড় সূত্র। তবে মুন্ডমালার মানেটা ঠিকঠাক বুঝতে হলে আগে আমাদের অহংকার বা ইগো জিনিসটা একটু বুঝতে হবে। সহজ কথায় অহংকার কি? এই যে আমাদের আমি, আমার করার স্বভাবটা, এটাই তো অহংকার। আর এই বোধটাই আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, মায়া তৈরি করে। আর শাস্ত্রমতে এই অহংকারই হলো আমাদের সব অজ্ঞতার মূল। তো মা কালীর গলার ওই প্রত্যেকটা কাটা মাথা আসলে আমাদের একটা অহংকারের প্রতীক। তিনি ওই মালাটা পরে এটাই বোঝান যে তিনিই আমাদের এই অহংকারের বাঁধন থেকে মুক্তি দেন। সুতরাং এটা কিন্তু কোনো হিংসার চিহ্ন নয়, একদমই না। বরং এটা হলো আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ দেওয়ার যে ক্ষমতা, তারই প্রতীক। এবার আমরা আসছি সম্ভবত সবচেয়ে পরিচিত আর সবচেয়ে গভীর প্রতীকটার আলোচনায়। হ্যাঁ, শিবের বুকের ওপর মা কালীর দাঁড়িয়ে থাকার ওই রূপটা। একটা স্থির দেহের ওপর এমন প্রচণ্ড গতিময় একটা ভঙ্গি, এর মানেটা কি? দেখুন, এই ছবিতে শিব হলেন পুরুষ। পুরুষ মানে বিশুদ্ধ চেতনা, যার কোনো আকার নেই। তিনি হলেন পিওর কনসিয়াসনেস, একটা সম্ভাবনা মাত্র। আর কালী হলেন প্রকৃতি, অর্থাৎ সেই চেতনাকে চালনা করার গতিময় শক্তি, এই বিশ্বব্রহ্মাণ্ড, এই সৃষ্টি। তিনি হলেন অ্যাকশন, কর্ম। ব্যাপারটা খুব সহজ। কালীর শক্তি বা শক্তি ছাড়া শিব হলেন সব, মানে নিথর, নিষ্ক্রিয়। চেতনার তো কাজ করার জন্য শক্তি লাগবে, তাই না? আবার উল্টো দিকে ভাবুন, চেতনা ছাড়া শক্তি কিন্তু দিশেহারা, বিশৃঙ্খল। তাই তাদের এই একসঙ্গে থাকাটাই আসলে মহাবিশ্বের মূল সত্যিটা দেখিয়ে দেয়। চেতনা আর শক্তিকে আলাদা করা যায় না, একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। তো এতক্ষণ আমরা যে প্রতীকগুলোর কথা বললাম, চলুন এবার সবগুলোকে এক জায়গায় এনে আমাদের প্রথম প্রশ্নটার উত্তরে ফেরা যাক। এই যে ভয়ঙ্কর রূপ, এর আড়ালে যে প্রচণ্ড ভালোবাসা লুকিয়ে আছে, এবার সেই ধাঁধাটার সমাধান করা যাক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মা কালী কিন্তু মৃত্যুর দেবী নন, তিনি বরং মৃত্যু আর অহংকারকেই ধ্বংস করে দেন। তার এই ভয়ঙ্কর রূপটা কিন্তু তার ভক্তদের জন্য নয়, এটা হলো অজ্ঞানতা আর খারাপ শক্তির বিরুদ্ধে। আসলে তার এই রূপটা হলো এক তীব্র, শর্তহীন ভালোবাসা আর পরম সুরক্ষারই প্রকাশ। তাহলে দেখুন, পুরো ব্যাপারটা বোঝার একটা রাস্তা কিন্তু আমরা পেলাম। প্রথমে তার রূপটা দেখে প্রশ্ন করতে হবে, তারপর একটা প্রতীকের অর্থ বুঝতে হবে, আর সব শেষে এর পেছনের আসল সত্যটা উপলব্ধি করতে হবে। আর ঠিক এভাবেই
তার ভয়ঙ্কর রূপের আড়ালে লুকিয়ে থাকা মায়ের স্নেহটা অনুভব করা যায়। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যায়, আচ্ছা, আসল শক্তি কি সবসময় শান্ত আর সৌম্যই হয়, নাকি কখনো কখনো তা ভয়ঙ্কর রকম সৎ আর সোজাসাপটা হতে বাধ্য? মা কালীর রূপটা হয়তো আমাদের এই গভীর প্রশ্নটা নিয়েই নতুন করে ভাবতে শেখায়।